এটা একটি ভিশন ব্র্যান্ডের ইনফ্রারেড কুকার। তো এটা E2 প্রবলেম। দেখুন আমি পাওয়ার অন করার পরে ফাংশনে প্রেস করলে E2 চলে আসতেছে, সাথে সাথে E2 চলে আসে। অনেক চলে আসতে দেখা গেছে কিছু সময় পরে E2 আসে, কিন্তু এটায় অন করার পরে ফাংশনে প্রেস করার সাথে সাথেই E2 চলে আসে। এটাকে সলভ করার চেষ্টা করব। এখন সময় নিচ্ছে না, সাথে সাথে E2 চলে আসতেছে। এটা ফ্যানের সুইচিং ট্রানজিস্টর। আসলে এই ট্রানজিস্টর থেকে মাঝে মাঝে এই সমস্যা হয়, পাওয়ার আইসি থেকেও হয়। তো প্রথমে আমরা ট্রানজিস্টরটা মেপে দেখতেছি। এখানে দেখেন 90 দেখায়, এখানে 500-এর বেশি দেখানোর কথা, তো এখানে শুধু 90 দেখায়। তো যেখানে আমরা অন্য একটা ট্রানজিস্টর দেখব, এটাকে মেপে দেখব আসলে এটা কত দেখায় মান। এখানে দেখেন 575 রিডিং দেখাচ্ছে, এই পাশে 575, দুই টার্মিনালে 575 রিডিং দেখাচ্ছে। অর্থাৎ এই ট্রানজিস্টরটা ভালো আছে, কিন্তু এটা নষ্ট। এটা দেখেন 90 দেখায়, শুধু রিডিং 90 দেখায়। তো আমরা এটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব রেজাল্ট কী হয়। প্রথমে একটু সোল্ডারিং করে নেই যাতে খুলতে সুবিধা হয়। আমি এটা খুলে নিয়েছি। এখন যেহেতু আমার কাছে নতুন ট্রানজিস্টর নাই, সেহেতু আমি পুরনো সার্কিট থেকেই ট্রানজিস্টরটি খুলে ওখানে সেট করব। আমি ট্রানজিস্টরটি ভালোভাবে বসিয়ে এরপরে সোল্ডারিং করে দেব। আসলে E2 প্রবলেম আইসি থেকেও হতে পারে, অথবা 18 ভোল্ট ডায়োড থেকেও হয়। তো এখানে আজকে যেটা পেয়েছি ট্রানজিস্টর থেকে, তো ট্রানজিস্টরটা আমরা চেঞ্জ করে দেখব যে আমাদের আসলে রেজাল্ট কি আসে, E2ই থাকে নাকি পরিবর্তন হয়। ট্রানজিস্টরটি পজিশন মতো বসিয়ে সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি। এখন এটাকে চেক করে দেখব যে আসলে আমাদের কাজটি সমাধান হয়েছে কিনা, E2 কি এখনও আসে নাকি ঠিক আছে। আমরা পাওয়ার দিয়েছি, এখন অন করে দেখব। দেখুন কাজটি সমাধান হয়ে গেছে। মূলত ট্রানজিস্টরের সমস্যা ছিল, আর এটা সুইচিং ট্রানজিস্টর ফ্যানের জন্য কাজ করে। তো ট্রানজিস্টরের সমস্যার কারণেই এরকম হয়েছে। এটা SMD ট্রানজিস্টর। আমাদের কাজটি সমাধান হয়ে গেছে। থ্যাংক ইউ গাইস।